মনের দুঃখের কথা আপনাদের কাছে ২টা ৩টা বললাম। অনেকে আছে ২টা ৩টা ফোন থাকে, কোনো অসুবিধা হয় না। মন থেকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। কারণ এই দেখুন আমার মেয়ে আমাকে ভিডিও করতে দেখলে এরকম ডিস্টার্ব করে। কি আর করব? ফেসবুকে চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমি আছি মোটামুটি, খুব বেশি ভালো নাই। কারণ আজকে শুক্রবার, সবাই একটু ঘুরতে ফিরতে যায়। আর এই সাংবাদিক মানুষকে বিয়ে করে আমার জীবনটা একদম তছনছ হয়ে গেল যেটাকে বলে। তো সে তো সবসময় সময় পায় না, ঘুরতে পারে না। আর সে শুধু তার কাজ নিয়েই ব্যস্ত, তার কাজ নিয়েই ব্যস্ত। কি করা যায় বলুন তো? আর যাই হোক, কি আর করব? এখন ঘরে বসে ভিডিও বানাচ্ছি। যে আপনাদের সাথে কথা বললে ভাল লাগে, আপনাদের কমেন্ট পড়তে ভাল লাগে। সত্যি কথা যেটা। আপনারা যখন কমেন্ট করেন সুন্দর, সুন্দর সত্যি খুব ভালো লাগে। আর মানে মনটা তখন আর খারাপ থাকে না। সত্যি ভালো হয়ে যায় যে না আমি কারো সাথে কথা বলতেছি বা কেউ আমার কথার উত্তর দিচ্ছে। তারপরে আমি কারো সাথে মনের কথাও শেয়ার করতে পারতেছি। আর ফেসবুককে সত্যি, সত্যি অনেক, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। যারা ঘরে বসে থাকে, বাইরে কাজ করতে পারে না, তারপর ঘর সামলাতে হয়, তারপরে ইনকামও করতে পারে। আ সত্যি এইজন্য ফেসবুককে অনেক, 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 অনেক আমার আমার মানে আমার মন থেকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। কারণ আমরা যখন মনটা খারাপ লাগে তখন কিন্তু ফেসবুকে একটা যেকোনো পোস্ট দেই, ছবি হোক, ভিডিও হোক, রিলস হোক, যাই হোক। আম ভালো লাগে কিন্তু যখন সবাই কমেন্ট করে বা লাইক করে, লাভ লাইক রিঅ্যাক্ট দেয়, খুব ভালো লাগে। কি বলবো? যে বাইরে যেতে পারি না, যেটা আমি বললাম যে বাইরে আমরা তো সবসময় সবাই যেতে পারি না, কাজ করতেও পারি না। সবার সব সমস্যা মানে সমস্যা থাকে অনেকের অনেকভাবেই। আ তো তারা আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের যে ব্লগ ভিডিও হোক, তারপর হচ্ছে যে সমস্ত ভিডিওই হোক, ব্লগ ভিডিও অনেকে শেয়ার করে। যে যেটা পারে আরকি, যে যেটা ভালো পারে সেটাই করা উচিত। আর ব্লগ ভিডিও হোক, যাই হোক, এই দেখুন আমার মেয়ে আমাকে ভিডিও করতে দেখলে এরকম ডিস্টার্ব করে। কি করা যায়? তো যাই হোক ২ টা কথা আপনাদের সাথে শেয়ার করি। সত্যি অনেক ভাল লাগে। আর ধন্যবাদ সবাইকে। আর ভিডিও করতে দেখলে মেয়ে হচ্ছে খুব ডিস্টার্ব করে। সেটা হচ্ছে আমি এই ভিডিওতে দিয়ে দিব যে সে কেমন করে। আর আমার মোবাইলটা যখন তার কাছে আমি দেই, তখন সে আর মোবাইল ছাড়ে না আমার। মোবাইলটা মানে ঘন্টার পর ঘন্টা সে তার যদি স্কুল না থাকে সে ঘন্টার পর ঘন্টা ফোন দেখতে থাকে। আর ফোন চাইলে পরেই কান্নাকাটি শুরু করে দেয়। তো কি করা যায়? কিছুই করার নাই। এখন তার নতুন বায়না হইছে তার বাবার কাছে সে ট্যাব চাচ্ছে যে, "বাবা আমাকে ট্যাব কিনে দাও।" তো বাবা বলছে, "তুমি ভালো রেজাল্ট করলে তোমাকে ট্যাব কিনে দেব।" তো যাই হোক আমার একটাই ফোন। কারণ আমার অনেকে আছে ২ টা ৩ টা ফোন থাকে, কোনো অসুবিধা হয় না। ভিডিও করতে পারে, একটা দিয়ে এডিট করতে পারে বা ২ টা ফোন দিয়ে অনেকে ভিডিও করে। বাট আমার তো আর সেই অ্যাবিলিটি নাই। যেটা সত্যি কথা যে আমি ২ টা ৩ টা ফোন কিনে আর সেই অ্যাবিলিটি সত্যিই আমার নেই। আর থাকলেও খুব বেশি থাকলেও হয়তো আমি করতাম কিনা জানি না। হয়তো করতাম। মানে নাই তো এখন এইজন্য বলতেছি। আর আমার একটাই ফোন। মোটামুটি ভালো। খারাপ না ফোনটা। এটা দিয়ে আমি ভিডিও বানাই। আর নেক্সট টাইম যদি ভালো ফোন কিনতে আমার ফোনের খুব একটা ইচ্ছা মানে আমার একটা খুব মানে আজকাল যে ভিডিওগুলো হয় না ব্লার যে ভিডিওগুলা আমার খুবই ইচ্ছা যে আমি ওরকম টাইপের একটা ফোন কিনবো। তো দেখি এটা দিয়ে চালিয়ে যাই তারপরে একদিন হয়তো হবে। তো ফোনটা নিতে পারলে ভালো হতো কারণ মেয়ে অনেক ডিস্টার্ব করে ফোনে। ও সবসময়ই ফোনটা চায় ভিডিও ও কার্টুন দেখে সারাক্ষণ কার্টুন চ্যানেল দেখতেই থাকে। ইউটিউবে মানে সে মগ্ন থাকে সবসময়। আর ছেলের তো ট্যাব আছে, ওকে নিয়ে সমস্যা হয় না। ও আমাকে বিরক্তও করে না। তো যাই হোক, মনের দুঃখের কথা আপনাদের কাছে ২ টা ৩ টা বললাম। সুখ-দুঃখ নিয়ে মানুষের জীবন, তাই তো? আর এটা গভীর কোনো দুঃখ না। এমনিতেই বললাম। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমার ছেলে-মেয়ের জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সব বন্ধুদের প্রতি অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা রইলো। সবাইকে টাটা।